আসসালামু আলাইকুম, মোশতাক বলছি হামিম বিচ আবুধাবি থেকে। রাত্রে বলতে 10টার আগ পর্যন্ত না। আসসালামু আলাইকুম, মোশতাক বলছি হামিম বিচ থেকে। এটা ভেরি আর্লি মর্নিং, আকাশে চাঁদের শেষ সকাল আবহাওয়া হয়তো চলে আসবে, একেবারেই সকাল। আস্তে আস্তে আমরা মাছ মারতে তো সবসময় গভীর রাতে আসি, তো দেখতে পাচ্ছেন যে ভোর হবে হবে ভাব। প্রচুর লোক আছে আমার লেফটে রাইটে, তারা কিন্তু মাছ ধরছে। অনেকেই অনেকভাবে মাছ পেয়েছে, আমরাও পেয়েছি। সকালের আবেশটার কঠিন একটা অবস্থা লাগে। আমি আপনাদের ব্যাক ভিউতে দেখাবো। এটা হচ্ছে চাঁদের একদম লাস্ট পর্যায়ে। দেখেন, এটা হচ্ছে চাঁদ, এইটা হচ্ছে চাঁদ। চাঁদের খেলা, এবং জানেন যে সমুদ্রের, বিশেষ করে সমুদ্রের যে জোয়ার ভাটা, সেটাই চাঁদের উপরেই বেশ করে হয়। তো যাই হোক, আমি আরেকটু ভোরে দেখাবো আপনাদেরকে। এখন একেবারেই ভোর, আর শীতের আবেশটা আছে, ঠান্ডা বাতাস আস্তে আস্তে চলছে। তো আমরাও ধরেন এই যে একেবারে লাস্টে তারা একটা দেখতে পাচ্ছেন দূর থেকে, তারার সাথে চাঁদ। একেবারে চাঁদ, মানে আজকে তো ফুল মুন ছিল, যার কারণে জোয়ারটাও অনেক বেশি ছিল। রাতের এই চাঁদের লুকোচুরি খেলা অসম্ভব একটা সুন্দর একটা ব্যাপার। চাঁদের যে লুকোচুরি খেলা, সমুদ্র দেখেন সকাল হয়ে গেছে। সকালের সাথে সাথে সকালে এসব মাছ ওঠার কথা। দেখা যাক ইনশাল্লাহ। আস্তে আস্তে মাছ তুলতেছে, আর এদিকে আমাদের তেলার ভাই টুকটুক করে মাছ খুলতেছে। দেখেন আমাদের মোটামুটি এই যে আমরা যেটা আশা করি সেটা হচ্ছে সিব্রিম। একটু ভালো করে ধরেন, তেলার ভাই দেখেন সিব্রিম তুলছে। চমৎকার একটা সময়। ধরেন আমরা যখন আসি, এই একটা দুটো চারটা করে যখন মাছগুলো আসে, তখন আমাদের যে একটা আলাদা যে ডিপ্রেশন থেকে সব কিছু চলে যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহর যে কঠিন একটা রহমত, আমাদের রিক্রেশনালের এটা দারুণ একটা ব্যাপার। একেবারে সি সাইডে দাঁড়িয়ে আছি। ধরেন এখনো সূর্য ওঠে নাই, আরও সময় লাগবে, কিন্তু একটা আলো, একটা দারুণ একটা আলো দাঁড়িয়ে আছে। চমৎকার একটা ব্যাপার এই জিনিসগুলো। দেখেন সূর্য ওঠে নাই, কিন্তু মোবাইল ট্রেস করতেছে যে এখানে আবহাওয়া আছে, এখন ইয়ে আসে। আর অপোজিটে যদি দেখাই, চাঁদটা এখনো কিন্তু মাথার উপরে। দেখেন, এই দেখেন চাঁদ। চাঁদের লুকোচুরি খেলার কারণে দেখেন সমুদ্রের পাড়ের ব্যাপারটা হচ্ছে একটা আলাদা, কঠিন একটা ব্যাপার। দেখেন যেরকম একটা সময়, এখনো সূর্য ওঠে নাই, কিন্তু যারা আমাদের যে কার্যক্রম চলতেছে ভিতরে, দেখেন চাঁদটা এখনো রয়ে গেছে আকাশে। হ্যাঁ, রেডি, মেরে দিছে, বাস, মাশাআল্লাহ। চরম একটা সময়। আলহামদুলিল্লাহ, ছোট হবে মাছগুলার সাইজ একটু ছোট, কিন্তু চমৎকার মাছ। এটাও নাগরো। আলহামদুলিল্লাহ, হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের সহপাঠী ভাইয়েরা মোটামুটি সকালের নাস্তা রেডি করতেছে। এখন মাছের নাস্তা করাতে করাতে নিজের নাস্তার সময় হয়ে গেছে। তো এখন ধরেন কাছেও মাছ উঠে না, দূরেও মাছ উঠে না। বলে যে সমুদ্রে ফেলি, তো সমুদ্রে ফেলেও হয় না, মানে মাঝামাঝি বড়শি ফেলেও মাছ নাকি ধরতেছে না। এনিওয়ে, আলহামদুলিল্লাহ অনেক মাছ উঠছে। আমরা অনেক সময় ফান করে অনেক কথা বলি, তো কাস্টিং করেও অনেকে মাছ ধরতেছে, বড় বড় মাছ। আজকে আমার একটা রাতে বেশ বড় একটা মাছ উঠছিল, কিন্তু আমি পানি উপরে নিয়ে আসতে পারি নাই। হাত থেকে একেবারে বড়শি ছিঁড়ে টিড়ে নিয়ে চলে গেছে। মানে কোনা পর্যন্ত যখন আসছি, তখন বড়শির একেবারে সব সহ, মানে যত গায়ে জোর, যত জোর ছিল, প্রত্যেকটা জোরের সাথে খেলা করছি, তারপর উঠাইতে পারি নাই। কেজি 10-15 হবে ওয়েট, এটা ছিঁড়ে গেছে। আমরা ধরেন এক এক দিনে 20-22 কিলো পর্যন্ত মাছ উঠাইছি একটা মাছ।
কিন্তু আজকে 10-15 কিলোর মাছের ওয়েটে ধরে রাখতে পারি নাই, বারকোটা এরকম কেটে যায় মাঝে মাঝে। মনে করেন অ্যাচিভমেন্ট বিভিন্ন টাইপের হয়, ম্যাক্সিমামই সিব্রিন, ওইটা বেশি। এখন আমাদের ফিরে যাওয়ার পালা। আপনারা দেখতে পাচ্ছেন যেটা, এটাকে কারাভান বলে। এটাকে ভিকেলটা একেবারে অটোমেটেড, অলমোস্ট 5 স্টার ক্যাটেগরি যে হোটেল সেটা সমতুল্য, সব কিছুই আছে এর ভিতরে। বাথরুম আছে, কিচেন আছে, লাক্সারি বেড আছে। তো এটা ধরেন উন্নত বিশ্বের প্রত্যেকটা দেশেই কিন্তু এগুলো ইউজ করে থাকে, ইউএইতেও এরকম ইউজ করেন। এখানকার লোকাল ফ্যামিলি যারা আছে তারা এখানে আসেন এবং সুন্দরভাবে তাদের রিক্রিয়েশনাল যে সময়টা কাটিয়ে যান। আমি বিশ্বের বিভিন্ন দেশে ঘুরেছি, তো যখনই আমি এগুলো দেখি তখনই খুব ভালো লাগে। আর মাছ মারা আমার হবি, আমি বিভিন্ন দেশে যাই, যেখানে সুযোগ পাই সেখানে আমি মাছের সাথে থাকি। তো সঙ্গে থাকবেন, স্টে কানেক্টেড অ্যান্ড স্টে টিউনড উইথ পালস অফ মীর মুশতাক।